রাজ্যে প্রথম দফার ভোট, উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 3 জেলার নির্বাচন। ইতিমধ্যে ভোট গ্রহণের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অশান্তি, হিংসা মুক্ত নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। মুর্শিদাবাদের রামনবমীর মিছিলে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনার পর এলাকায় আজও চাপা উত্তেজনা। সকাল থেকে চলছে বহরমপুর শক্তিপুর সীমানায় পুলিশের নাকা তল্লাশি, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বুধবার রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে বোমাবাজির ঘটনায় বেশ কয়েকজন আহত হন। একাধিক দোকান ও বাড়িতে চলে ভাঙচুর, লাগিয়ে দেওয়া হয় আগুন। ঘটনার এনআইএ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের। পুলিশকে হুঁশিয়ারি, কোতোয়ালি থানায় বিক্ষোভ। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণে বিপাকে অগ্নিমিত্রা পাল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ 16 জন বিজেপি নেতা কর্মীর নামে এফআইআর, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু কোতোয়ালি থানার। দ্বিতীয় দফায় ভোট প্রচারে আজ রায়গঞ্জ বালুরঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিজেপি সহ বিরোধীদের তুলোধনা করেন তিনি। রামনবমীতে বিজেপি অশান্তি পাকিয়েছে তোপ তৃণমূল সুপ্রিমোর। রামনবমী গেল সারা রাজ্যে। মুর্শিদাবাদের ঘটনা আমি যদি বলি পরিকল্পিত ঘটনা, পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি। একই জায়গায় তারপরের দিন গিয়ে প্রথম অ্যাটাক করলো কারা? বিজেপি লেভেলে দলবল নিয়ে গিয়ে। আপনি রামনবমীর মিছিল করতে গেছেন, অস্ত্র নিয়ে আক্রমণ করতে আপনাকে কে বলেছে? ইসলামপুরের জনসভা থেকে বৃহস্পতিবার মিঠুনকে গদ্দার বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ছেলের জন্য আরএস এর কাছে মাথা নত করেন মিঠুন বলেও মন্তব্য করেন তিনি। শিলিগুড়ির রোড শো থেকে পাল্টা দেন মহাগুরু মিঠুনও। জিজ্ঞেস করুন বিজেপি বাবুদের, ইলেকশনের সময় এই মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার। আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল। গদ্দার, ভদ্দার, সর্দার আমি তত, এই যত ভিড় বাড়বে ততই ওনার মাথা খারাপ হয়ে যাবে, ততই উনি বলতে আরম্ভ করবেন। থাক, আমার কিছু বলে কিছু ঘরে করবে না। ভোটের দিন উদয়ন গুহকে নিজের এলাকাতেই থাকতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের আর্জিতেই এই নির্দেশ কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূল মন্ত্রী। আসানসোলে বিজেপির কর্মী সভায় ধুন্ধুমার, একে অপরের দিকে চেয়ার টেবিল ছোড়াছুড়ি, মারামারি ভাঙচুর, এলাকায় উত্তেজনা। প্রার্থীকে ঘিরে অসন্তোষের জেরে গোলমাল বলে সূত্রের খবর। এই বিষয়ে প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া একেবারেই স্পিকটি নট। না না, ব্যাপারটা হচ্ছে বলছি তারা হাতাহাতি মানে কি, ওই কোনোদিন কোনো লোক আসে, সবাই দেখতে চায়, সবাই চায়, তো যত চেয়ার ছিল তার চেয়ে বেশি সংখ্যা চলে এসছে, তো ওরা নিয়ে কাড়াকাড়ি আরম্ভ করেছে। নির্বাচনে নারী শক্তির উত্থান। এক সমীক্ষায় দেখা গেছে এবারের দেশের সাধারণ নির্বাচনে পুরুষ ভোটারদের নিরিখে মহিলা ভোটার প্রায় সমান। 2029 সালে পুরুষ ভোটারদের ছাপিয়ে যাবে মহিলা ভোটাররা বলেও মনে করা হচ্ছে এই সমীক্ষায়। গরম আবহাওয়ার সঙ্গী ভোটের গরমও। এর মধ্যেই শহরে আগুন। হঠাৎই রাস্তার ধারে দাঁড় করানো একটি গাড়ি জ্বলে ওঠে। এরপরই সেই আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। বৃহস্পতিবার দুপুরে এমনটাই ঘটতে দেখা যায় চাঁদনীচক এলাকায়। দমকলের 4টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো হতাহতের খবর নেই। অসহ্য গরম সঙ্গে লু। রাজ্য সরকারের স্কুলগুলিতে 22 এপ্রিল থেকে ছুটি ঘোষণা। তবে দার্জিলিং ও কালিম্পং এই ছুটি পাবে না। বেসরকারি স্কুলগুলিকেও ছুটি দেওয়ার অনুরোধ সরকারের। ছুটির দিন ঘোষণা হলেও কবে স্কুল খুলবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।